সুপ্রভাত বন্ধুরা, আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। আমার কুড়েগিন্নির রোজ নামচার নতুন একটা ব্লগ নিয়ে আজকের সকালটা কিন্তু তোমাদের সাথে আমার বারান্দা বাগানের কিছু ক্লিপস দিয়ে শুরু করলাম। দেখো ফুলে ফুলে ভরে উঠেছে। আর এদিকে ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছে একদম দক্ষিণী ট্র্যাডিশনাল খাবার দাবার, যার মধ্যে আছে ইডলি, বড়া, চাটনি, সাম্বার, এইগুলো। তো চলো আমরা গল্প করতে করতে ব্রেকফাস্টটা সেরে নিই। আর তারপর আজকে কিন্তু ব্লগ জুড়ে শুধু রান্না রান্না রান্না, অনেক কিছু রান্না করবো, আর সেই সমস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বলতে পারো আজকের দিনটা আমরা কিন্তু এই রান্নাঘরেই কাটিয়ে দিয়েছি। কিন্তু রান্নাঘরটা আমার এবং অভিজিতের জন্য না খুব রিল্যাক্সেশনের জায়গা। দুজনে মিলে সারাটা দিন গল্প করতে করতে ভালো মন্দ রান্না করা, আর তার সাথে সুন্দর সুন্দর গান বা টিভিতে ভালো প্রোগ্রাম দেখা, এর চেয়ে ভালো একটা দিন যাপন আর কিচ্ছু হতে পারে না। তো রেসিপি তো তোমরা সবাই মোটামুটি জানো। আজকে রাতে ডিনারের জন্য বানাবো ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইয়ের জন্য আগে থাকতেই প্রস্তুতি নিতে হবে। তো এই সকাল সকাল ফিশ ফিলেটটা বার করে ম্যারিনেট করে আমরা রেখে দেবো। তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে সেকেন্ড যে কোটিংয়ের ব্যাপারটা থাকে সেটা করে আর রাত্রিবেলা গরম গরম ভেজে নেবো। তো এখন সেই ফিশ ম্যারিনেশন চলছে। রেসিপি তোমরা মোটামুটি 19-20 সবটাই জানো। আর যেটুকুনি জানো না বা আমি কি স্পেশাল করি সেটা তো তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে। তার থেকে বরং যেরকম আমি সব সময় করি, রান্না করতে করতে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করা, সেটা শুরু করে দিই। ও হ্যাঁ, এই যে টিফিন বক্সটা ঝাড়িয়ে নেওয়া হলো না, এতে ভালো করে ম্যারিনেশনের সমস্ত মশলা ফিশ ফিলেটের মধ্যে ঢুকে গেল। আর এখন অভিজিৎ আমাদের দুপুরের খাবারের জন্য বানানো হবে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তার জন্য সবজিগুলো কেটে নিচ্ছে। চলো সবজি টবজি কাটা হোক আর রান্নাটা হোক, তার সাথে সাথে তোমাদের সাথে গল্পটা থামিয়ে দিলে চলবে না, সেটাও শুরু করে দিই, কি বলো? গল্প শুরু করার আগে আমার বন্ধুদেরকে আমার অসংখ্য 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 ধন্যবাদ। তোমরা যেভাবে কমেন্টে নিজেদের মতামত জানিয়ে আমাদের মনোবল সবসময় বাড়ানোর চেষ্টা করছো, তার জন্য আমি অসংখ্য কৃতজ্ঞ। আর এই কৃতজ্ঞতার ভাষা হয়তো কোনো শব্দের মাধ্যমেই প্রকাশ করা সম্ভব নয়। আমার খুব ভালো লাগে তোমাদের প্রতিটি কমেন্ট পড়তে। তো তোমরা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো। আর আজকে তোমাদের কমেন্ট করার জন্য একটা প্রশ্ন আমি তোমাদের কাছে করব। আচ্ছা, মেয়েরা মা হয়ে গেলে আমরা তাদেরকে দেবীর আসনে বসানোর চেষ্টা করি কেন? মা হওয়া একটা অনেক বড় বিষয়, সেটা অবশ্যই স্বীকার্য। কিন্তু অহেতুক তাদেরকে দেবীর আসনে বসিয়ে তাদের উপর কি আমরা একটু এক্সট্রা চাপ সৃষ্টি করে দিই না? তোমাদের কি মনে হয়? অবশ্যই মতামতটা কমেন্ট বক্সে জানিও, কিন্তু তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। কেন এই প্রশ্নটা করলাম সেই প্রসঙ্গে আসি এইবার। 2-3 দিন আগে ফেসবুকে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছিল এবং অনেক মেয়েরাই সেই পোস্টটাকে শেয়ার করেছে। যথারীতি সেটা আমার চোখে পড়ে। পোস্টটা ছিল এরকম যে, তুমি তোমার মাকে হোয়াটসঅ্যাপ শেখাতে গিয়ে এত বিরক্ত বোধ করছো। তোমার মা যখন তোমাকে ছোটোবেলায় বর্ণ পরিচয় করাচ্ছিলেন তখন কিন্তু তিনি এইভাবে বিরক্ত বোধ করেননি। এই কথাটা সর্বৈব একটা ভুল এবং মিথ্যা কথা, যেটা মাদের উপর চাপিয়ে দেওয়া হয়। আমরা যদি একটু মনে করে দেখি, ছোটোবেলায় যখন আমরা পড়তে বসে মাদেরকে ইরিটেট করতাম, পড়তে চাইতাম না, বা আমাদের কোনো বিষয় বুঝতে পারতাম না বলে 2-3বারের বলার পরও যখন বুঝতে পারছি না, তখন কিন্তু চড়থাপ্পড় বা মায়েরা বিরক্তি প্রকাশ করতো। বিরক্তি প্রকাশ করাটা একটা সাধারণ মানুষ হওয়ার লক্ষণ। কারণ সব সময় সব মানুষের সব বিষয়টা ভালো লাগবে না। মাও তো একজন মানুষ, তাই তার বিরক্ত হওয়াটাও খুব স্বাভাবিক। এই যে সমাজ জোর করে মাদের উপর একটা দেবীত্বের প্রভাব চাপিয়ে দিয়ে তাদের সমস্ত চাওয়া পাওয়াগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, সেটাই আসলে সবচেয়ে ভুল। আমরা আজকের যুগে সন্তানরা অন্ততপক্ষে এই কাজটা থেকে বিরত থাকতে পারি। আমরা মাদেরকেও প্রাণ খুলে বাঁচতে দিতে পারি, তাদেরকেও একটা উন্মুক্ত আকাশ দিতে পারি। দেবীত্বের দরকার নেই, মাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দিলেই সবচেয়ে বড় উপহারটা দেওয়া হবে। মাদের খিদে পায় না, মাদের কোনো জিনিস খেতে ইচ্ছা করে না, মাদের সবসময় সব ভালো জিনিসটাই সন্তানদেরকে দিয়ে দিতে ইচ্ছা করে, এইগুলো সর্বৈব মিথ্যা এবং চাপিয়ে দেওয়া প্রবঞ্চনা ছাড়া আর কিছুই না। মাদেরও ইচ্ছা হয় প্রাণ খুলে বাঁচতে, তাদের কোনো পছন্দের খাবার খেতে, সবার আগেই নিজের পছন্দের খাবারটা অন্যের মুখে তুলে না দিয়ে নিজে একটুখানি পরখ করে দেখতে, অথবা ছুটির কোনো দিনে একা একা নিজে কোথাও একটা প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে। এই সমস্ত কিছুটা মা হয়ে যাবার পর সমাজ তাদের পায়ে একটা শিকল বেঁধে দিয়ে দেয়। তখন মা হওয়াটা আনন্দের বিষয়ের থেকেও একটা যন্ত্রণার বিষয় হয়ে উঠে দাঁড়ায়। সমাজ খেয়াল রাখে না যে মা হওয়ার পর একটা মেয়ের পোস্টপার্টাম ডিপ্রেশন হতে পারে, এবং সেই ডিপ্রেশন কাটিয়ে উঠতে তাকে কেউ কোনো রকম হেল্পও করে না, শুধুমাত্র কিছু বন্ধন বা শিকল পায়ে বেঁধে দেওয়া ছাড়া।
আজ এই 2025 সালে এসেও মহিলাদেরকে জাজমেন্টের শিকার হতে হয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই মহিলাদেরকে জাজমেন্ট করার মূল কাণ্ডারি অন্য একজন মহিলাই। সন্তান যদি কিছু ভালো করে জীবনে, যদি অনেক সাফল্য পায়, তাহলে তার সব ক্রেডিটটা চলে যায় পিতা অথবা পিতার দিকের পরিবারের সকলের দিকে। আর যদি কিছু খারাপ করে, খারাপ হয়, তাহলে তার সব দায়বদ্ধতা মায়ের শিক্ষার। সন্তানের অগোচরে বড় হয়ে যাওয়ার পিছনে এই বাবা বা তার পরিবারের কতটা দায়বদ্ধতা থাকে সেই বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যায়। আমাদের মহান মিডিয়া এবং আজকের দিনের আধুনিকা নারীদের উদ্দেশ্য কিছু কথা। একজন মা পুত্রহারা হয়েছেন। সব মানুষের শোক প্রকাশের ভঙ্গিমা একই রকম নয়। কেউ খুব লাউডভাবে নিজের শোক দুঃখ প্রকাশ করে, আবার কেউ খুব ভদ্রস্থ, নম্র, স্থিরভাবে নিজেদের সুখ বা দুঃখকে সবার সামনে প্রকাশ করে। কারণ সবাই পছন্দ করে না নিজের সমস্ত ফিলিংস দেশ জুড়ে মানুষের কাছে, পৃথিবী জোড়া মানুষের কাছে উন্মুক্ত করে দিতে। তাই একজন মা যখন পুত্রশোকে বিহ্বল হয়ে কান্নাকাটি না করে, তখন আমরা তাকে এক কথায় ডাইনি নামে দাগিয়ে দিই। আর সেই মা যদি 50 ঊর্ধ্ব বয়সে গিয়ে নিজের একটা নতুন জীবনের স্বাদ নিতে চান, তাহলে তো কথাই নেই, রই করে তেড়ে আসবো। এই কাজগুলো যারা করছে তারা যে খুব প্রাচীনপন্থী, অনেক বছর আগের জীবন দেখেছে তারা কিন্তু নয়। এরা সব আজকের যুগের আধুনিকা মহিলা, যাদের শাড়ির আঁচল নিয়ে বিতর্কে বড় বড় কথা বেরিয়ে আসে, তারাই এই সমালোচনা করছে। আসলে আমাদের মুখ আর মুখোশ যে আলাদা, সেটা বারবার এরকম ঘটনা সামনে এলে আমরা বুঝতে পারি। আমরা কিছুতেই মেনে নিতে পারি না 50-60 ঊর্ধ্ব একজন মহিলারও নতুনভাবে জীবন শুরু করার ইচ্ছা হতে পারে, তার জীবনেও একাকিত্ব গ্রাস করতে পারে, এবং সেই একাকিত্ব থেকে তার বেরিয়ে আসার জন্য একজন সঙ্গীর প্রয়োজন হতে পারে। আর মিডিয়া তো অদ্ভুত। একজন পুত্রহারা মাকে গিয়ে জিজ্ঞাসা করছে আপনার ঠিক কেমন লাগছে। আচ্ছা, এই প্রশ্নটা যদি এই মিডিয়ার লোকগুলোর কারোর বাড়ির প্রিয়জন চলে যায়, তারপর এদেরকে করা হয়, তাহলে এদের কেমন লাগে সেটা জানার বড় মনের স্বাদ হয়। আর এই দিকে আমাদের ফ্রাইড রাইসও হয়ে গেছে, চিলি চিকেনও হয়ে গেছে দেখলে। এবার আমরা লাঞ্চটা সেরে নেবো। আর সব নারীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, নারী তুমি যতই ভালো হওয়ার চেষ্টা করো, যতই সবার মন রেখে চলার চেষ্টা করো, সমাজের গণ্ডিগুলোকে না পেরোনোর চেষ্টা করো, তারপরেও প্রশ্নের আঙুল তোমার দিকেই উঠবে, তারপরেও পায়ের শিকল তোমার পায়েই বাঁধবে। তাই নিজের জীবনে নিজের শর্তে বাঁচো এবং অন্যকে বাঁচতেও সাহায্য করো। সমাজ তো আলাদা কোনো বস্তু বা জীব নয়, সমাজ কিন্তু তৈরি হয় আমাকে আপনাকে নিয়েই। আর সেই আমি আপনি যদি বারবার মুখ আর মুখোশের লড়াইতে ব্যস্ত থাকি, তাহলে সমাজ পরিবর্তন হবে কি করে? আর যখন এই জাতীয় কোনো একটি ঘটনা যা সাধারণ ঘটনার থেকে একটু অন্যরকম আসে না, তখন এই মুখ আর মুখোশ একদম আলাদা হয়ে পড়ে। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। আসলে মনের মধ্যে এই কথাগুলো খুব ছটফট করছিল। আর তোমরা তো জানোই আমার মনের মধ্যে থাকা কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে না খুব ভালো থাকি, আমার ভালো লাগে। আর আমি সত্যিই খুব গর্বিত যে আমার এই কমিউনিটিটা যত ছোটই হোক, আমার পরিবারে অনেক 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 পজিটিভ মানুষ একসাথে আমরা জড়ো হয়েছি। এই পজিটিভ মানুষগুলোকে না আমি আমার জীবনে সারা জীবন খুব যত্ন করে রাখতে চাই। তাই আমার কন্টেন্টও আমি সেরকমভাবে যত্ন নিয়ে বানাই, যাতে এই পজিটিভ মানুষগুলো আমার কন্টেন্ট থেকে কিছু পজিটিভিটি তাদের রোজকার জীবনে পায়। তো দেখতেই পেলে আমাদের লাঞ্চ হয়ে গেছে। আর লাঞ্চ করার পরেই কথা মতো চলে এসেছি যে ফিশ ফিলেগুলোকে সকালবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে কোট করে নিতে। কারণ মিনিমাম 3 থেকে 4 ঘন্টা এটা ফ্রিজারে রেখে দিলে তাহলে কোটটা ভালোভাবে সেট হয়ে যাবে। তো আমি এখানে ডাবল কোট করে নিয়েছি প্রতিটি ফিশ ফিলেকে ব্রেড ক্রাম্বস আর এগ স্লারি দিয়ে। আর রাতের জন্য শুধু তো ফিশ ফ্রাই খেলে হবে না, যে ওভেজি চলে এসেছে, পনিরের স্টেক বানানো হবে আর তার সাথে সটেড ভেজিটেবলস। তো এখন পনিরটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। পনির ম্যারিনেশনের জন্য এরকম কিছুই না, সামান্য তন্দুরি মশলা, দই আর তার সাথে একটুখানি গরম মশলা, নুন আর সামান্য তেল দিয়ে ভালো করে পনিরটাকে এতে ম্যারিনেট করে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টা। তো আমাদের মোটামুটি ডিনারের জন্য প্রস্তুতিটা নেওয়া হয়ে থাকলো। এরপরে জাস্ট যখন আমরা খাবো তখন পনির স্টেকটা বানিয়ে নেবো, সটেড ভেজিটেবলস বানিয়ে নেবো আর ফিশ ফ্রাই করে নেওয়া হবে। তাহলে চলো এখন কিছুক্ষণ রেস্ট নিই আর তারপরে ফিরে আসছি একেবারে ডিনারটা যখন বানাবো তখন। এই পনির স্টেকের রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে আগেও অনেকবার শেয়ার করেছি। আর আমি পুরো রান্নাটাই করেছি বাটারে, শুধু ফিশ ফ্রাইটা অয়েলে ফ্রাই করা হয়েছে। তোমরা চাইলে এটা অয়েলেও করতে পারো অথবা ঘিতেও করতে পারো, তবে বাটারের টেস্টটা একটু বেশি ভালো হয়। এটা যথেষ্ট হেলদি খাবার যদি তোমরা ফিশ ফ্রাইর ব্যাপারটাকে বাদ দাও। আর আমরা ফিশ ফ্রাইটা খাবো মেন উদ্দেশ্য ছিল, তো তার সাথে চিপস হিসেবে আমরা ফ্রেঞ্চ ফ্রাইস রাখতে পারতাম, ফিশ অ্যান্ড চিপসের।
কিন্তু আমাদের মনে হলো যে না, একটু হেলদিয়ার অপশান রাখবো, তাই জন্যই পনির স্টেক আর সর্টেড ভেজিটেবলস আমরা রেখেছিলাম। এখন ফিশ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। আর তোমাদের সাথে কিন্তু আজকে অনেকগুলো রেসিপি শেয়ার করলাম কম বেশি করে, তো তোমরা অবশ্যই জানিও আজকে এই রান্নামুখর দিনটা তোমাদের কেমন লাগলো, আর আমার কথাগুলো তোমাদের কি মনে হলো, আমার মতামতের সাথে তোমরা সহমত কিনা। যদি সহমত না হয়ে থাকো তাহলেও তোমাদের মতামত অবশ্যই আমাদেরকে জানিও, কারণ তোমাদের মতামতের অলওয়েজ আমি অপেক্ষায় থাকি। এই যে আমাদের ডিনার রেডি, সার্ভ হয়ে গেছে। তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই। আমাদের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, খুব ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং ভিডিওর সমস্ত নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। যদি ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আর ব্লগটা যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই।